কিন্তু ওর কার্যক্রমে ইবলিসকেও হার মানিয়ে ফেলে। কথা বলেন ঠিক কিনা? মানুষ কখনো তার দ্বারা এই কাজ আশা করে নাই, কিন্তু তার চাইতে জঘন্য কাজ সে করে ফেলে। জোরে বলে নাউজুবিল্লাহ। তাদের সম্পর্কে কোরআন বলছেন। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন কালামে হাকিমে বলেন, ওলামায়ে সু কারা, সবচেয়ে নিকৃষ্ট মানুষ কারা? আল্লাহ রাব্বুল আলামিন কালামে হাকিমে সূরা তওবার 9 নম্বর সূরা এর 34 নম্বর আয়াতে কারিমে আল্লাহ পাক বলছেন, শোনো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্না কাসীরাম মিনাল আহবারি ওয়ার রুহবান লা ইয়াকুলুনা আমওয়ালান নাসি বিল বাতিল ওয়া ইয়াসুদ্দুনা আন সাবিলিল্লাহ। আল্লাহ পাক বলছেন, ওহে ঈমানদার মুমিন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে ঈমানদার বিশ্বাসীরা শোনো, ইন্না কাসীরাম মিনাল আহবারি ওয়ার রুহবান। আহবার আর রুহবান বলা হয় ধর্মযাজক, গুরুজন, যেমন আমাদের ইসলাম ধর্মে আলেম ওলামা। আল্লাহ পাক বলছেন এই শ্রেণীর অধিকাংশ মানুষ লা ইয়াকুলুনা আমওয়ালান নাস, তারা মানুষের সম্পদ ভক্ষণ করে, মানুষের সম্পদ খায়, বিল বাতিলি, অন্যায়ভাবে। কিভাবে? লা ইয়াকুলুনা আমওয়ালান নাস বিল বাতিল, তারা মানুষের সম্পদ ভক্ষণ করে বাতিলভাবে, অন্যায়ভাবে। ওয়া ইয়াসুদ্দুনা আন সাবিলিল্লাহ, আর মানুষদেরকে বাধা দেয় আল্লাহর রাস্তায়, আল্লাহর পথে, দ্বীনের পথে তারা মানুষদেরকে বাধা প্রদান করে। জোরে বলে নাউজুবিল্লাহ। এরকম এক শ্রেণীর মানুষ আছে না নাই? আহা, মানুষদের সম্পদ কিভাবে বিভিন্ন ফতুয়ার মাধ্যমে মানুষের সম্পদগুলো খায়, ভক্ষণ করে। আল্লাহ পাক বলছেন এরা হলো সবচাইতে নিকৃষ্ট। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন কালামে হাকিমে বলেন, যেই ব্যক্তি একজন হক্কানি আলেম হবেন, তার দিলের ভিতরে ভয় থাকবে একমাত্র আল্লাহর। কার ভয় থাকবে? আল্লাহর ভয় থাকবে। পৃথিবীর কাউকে সে পরোয়া করবে না। মানুষদেরকে দ্বীনের পথে দাওয়াত দিবে, মানুষদেরকে দ্বীনের পথে ডাকবে, আল্লাহর সাথে সম্পর্ক করে। সেই ব্যক্তি মানুষকে আল্লাহ রাব্বুল আলামিনের কথাগুলা মানুষের কানে পৌঁছে দেবে। জোরে বলি সুবহানাল্লাহ। আমার বন্ধু, শুধু তাই না, আল্লাহ পাক বলছেন কোরআনুল কারীমের আয়াতগুলো আপনারা মনে রাখুন। রব্বুল আলামিন বলছেন আকাশের নিচে নিকৃষ্ট মানুষ হলো ওই সমস্ত ওলামায়ে সু, তারা মানুষদেরকে দ্বীনের জন্য উৎসাহিত করে। কি করে? ওয়াজ নসিহত করে মানুষদেরকে একদম ভীতু বিস্মৃত অবস্থায় করে ফেলে, কিন্তু নিজের ভিতরে সে আমল মোটেও নাই। নিজের ছেলে মেয়ে মাদ্রাসায় পড়ায় নাই, কিন্তু অন্যর ছেলে মেয়েদেরকে মাদ্রাসায় পড়ানোর জন্য বাড়িতে বাড়িতে গিয়ে ওয়াজ নসিহত করে। একটা ছেলে দিলে তুমি জান্নাত চলে যাবে, কিন্তু নিজের ছেলে মেয়েদেরকে মাদ্রাসায় পড়ানোর ধার ধারে না। এই সমস্ত এরা হলো উলামায়ে সু। আল্লাহ রাব্বুল আলামিন কালামে হাকিমের 2 নম্বর সূরা আল বাকারার 44 নম্বর আয়াতে কারিমে আল্লাহ পাক বলছেন, আতামুরুনান নাসা বিল বিররি ওয়া তানসাউনা আনফুসাকুম ওয়া আনতুম তাতলুনাল কিতাব আফালা তাকিলুন। রব্বুল আলামিন বলছেন আতামুরুনান নাস, তোমরা কি মানুষদেরকে উপদেশ দাও? কি দাও? মানুষদেরকে কি নসিহত করো, ওয়াজ করো, বিল বিররি, কল্যাণের জন্য, সৎ কাজের জন্য উৎসাহিত করো। মানুষদেরকে সৎ কাজের জন্য ওয়াজ নসিহত করো। ওয়াজ সব জনগণের জন্য, পাবলিকের জন্য, তোমার নিজের জন্য ওয়াজ নয়। ওয়াতানসাউনা আনফুসাকুম, অথচ নিজেকে নিজে ভুলে যাও। ওয়ানতুম তাতলুনাল কিতাব, অথচ তুমি আল্লাহর কিতাব পড়ো, কোরআন পড়ো, হাদিস পড়ো, ওয়াজ নসিহত করো। আফালা তাকিলুন, তোমার কি আকল নাই, বিবেক নাই, বুদ্ধি নাই, মেধা নাই? এই সমস্ত মানুষগুলো হলো আকাশের নিচে জমিনের উপরে সবচাইতে নিকৃষ্ট। জোরে বলি নাউজুবিল্লাহ। আছে না নাই? আমি কি আমার কথা বলছি? কার কথা বলেন তো? আল্লাহ রাব্বুল আলামিনের কথা। শুধু তাই না, আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলেছেন, ও দুনিয়ার মানুষ, তুমি যেই কাজ নিজে করো না,
নিজে মানো না, সেই কাজ অন্যকে করার জন্য তুমি বলিও না। কালামে হাকিমে কোরআনুল কারীমের 61 নম্বর সূরা, সূরা সফের 2 থেকে 3 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন। ও হে ঈমানদার মুমিন, তোমরা লিমা তাকুলুনা, সেই কথা তোমরা বলিও না, যেই কাজ যেই আমল তোমরা নিজেরা করো না, নিজে করে না কিন্তু আরেকজনকে কি করার জন্য বলে। আল্লাহ পাক বলছে, নো, তুমি যেটা মানো না, তুমি যেটা করো না, যেই আমল তুমি নিজে করো না, সেটার জন্য আরেকজনকে বলিও না। আমার বন্ধুগণ, আল্লাহ পাক বলছেন, শোনো, কাবুরা মাকতান ইনদাল্লাহি তাকুলু মা লা তাফআলুন। জেনে রাখো, তোমরা যেই কাজগুলা করো, যেই কথাগুলা বলো, সেই সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু তিনি জানেন। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। জোরে বলি আমিন।